জায়গা দিয়ে যাবো, একটা সময় আসবো, এসে দিয়ে যাবো, একটা সময় আসবো। তো আমাদের দুপুরে আজকে লাঞ্চ, এখানে সাদা ভাত আছে সবারকার জন্য। তো এখানে মায়ের হলো প্রন থালি, এখানে আমাদের সবারকার প্লেটে মটন বিরিয়ানি চলে এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 4:55, আমরা সবাই উঠে গেছি, এখন যাবো। একজন শুয়ে আছে, এখন ওকে বাবার তোলা হচ্ছে, উঠছে না। তো আমরা এখন যাবো সমুদ্রের ধারে। তো চলো সবাই মিলে যাই। তো চলে এসেছি আমরা সমুদ্রের ধারে, এবার যাচ্ছি। আজকে মেঘলা ওয়েদার, দেখা যাক কি হয়। ওই যে দূরে মেঘের মধ্যে দিয়ে সূর্যি মামা দেখা দিয়েছে, মানে অতটাও আজকে আকাশটা পরিষ্কার নেই, মেঘলা ওয়েদারের মধ্যেও তাও দেখাচ্ছে। তো এরা সব ভোরবেলায় গেছিলো সমুদ্রে ফিশিং করতে, মানে এরা অনেক ভোরবেলায় বেরিয়ে ওই 6টার মধ্যে সমুদ্রের পাড়ে চলে আসে, এই সি বিচের ধারে। এদের কাছ থেকে মাছ নিলে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যায়, নতুন নতুন মাছ, আর টাটকা মাছও পাওয়া যায় এদের কাছে। তো মাছ টাছ দেখে আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে, ওখান থেকে সবাই মিলে 1 কাপ করে চা খেতে খেতে সামনে সমুদ্রের ভিউটা এনজয় করলাম। মানে অত ভোরবেলাও তাও দেখো লোকে একদম ভর্তি। তারপর চলে গেলাম আবার সেই নৌকোগুলোর কাছে, ওখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মাছ, অনেকগুলো মাছ নাম জানি, অনেকগুলো জানি না। তো ওই পাশেই মানে ওই নৌকোগুলোর কাছেই কিছু আন্টি বসে থাকে, ওদের কাছে ওরা মাছ দিলে ওরা মাছগুলো কেটে দেয়, পরিষ্কারভাবে কেটে দেয়, কিছু টাকা নেয় কিন্তু কেটে দেয়, ওরা পরিষ্কারভাবে কেটে দেয়। আর সব এত ভোরবেলা দেখো ঢেউ দেখো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও বাইরে বেরিয়ে দেখি যে একদম হোটেলের সামনেই দই বড়া বিক্রি করছে, দই বড়া। তো উড়িষ্যা খুব ফেমাস, তো ওটাই ওখান থেকে নিয়ে নিলাম, সবাই মিলে খেলাম ওটাই।
গ্রিন চিলিটা নাকি ভালো লাগে। আমরা এখন চলে এসেছি বাজারে, এখান থেকে কিছু জিনিসপত্র নেব। তো কি নিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো এই দোকান থেকে আমরা চাল নিয়ে নিলাম, আজকে রান্না করতে দেবো। তো এখানে সব রকমেরই চাল আছে দোকানে। না ওই চালটা নাও। এটা কি চাল? এটা ভালো হবে। চাল কিনে আমরা সোজা চলে যাচ্ছি যেখানে রান্না করে, মানে তুমি জিনিসপত্র দেবে, মাছ মাংস চাল ডাল যাই দাও না কেন ওরা রান্না করে দেবে, কিছু চার্জ নেয়। তো সেখানে যাচ্ছি কথা বলতে যে কেমন কি প্রাইস নেয় সব জিনিসের। তো আমরা এই যে এইখানে একদম রান্না করতে দিয়েছিলাম। তো এই যে দেখে নাও কন্ট্যাক্ট নাম্বার, এটা কোনো প্রমোশন করছি না, বাট আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি রান্না ভালোই ছিল, আমাদের একটা বাঙালিয়ানা ছোঁয়া ছিল এখানে খাবারে। তো তারপরে চলে গেলাম মাংসর দোকানে, এখান থেকে মাংস নিয়ে নিলাম সেটা দুপুরের জন্য। এখান থেকে তারপরে ক্যাঁকড়া নিয়ে নিল, মানে আমাদের মধ্যে অনেকে বলছে ক্যাঁকড়া খাবে, তো ওই জন্য 1 কেজি মতন ক্যাঁকড়া নিয়েছে ওরা সব খাবে বলে। এখানে ক্যাঁকড়াগুলোকে ছাড়ানো হচ্ছে, আমি তো খাই না, বাকিরা সবাই খায়। এই ক্যাঁকড়াগুলো ছাড়া 10টা 46 1046। চাল ক্যাঁকড়া আর চিকেন আমরা দিয়ে দিলাম এখানে, আর বলে দিল যে কটার সময় আসতে হবে। আমাদেরকে টাইম দিল যে 1টার সময় আসার জন্য। তাহলে একটা কিনে দিয়ে যাও। তো ওইখানে রান্না করতে দিয়ে আমার রুমে চলে গেছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার চলে এসেছি সমুদ্রের ধারে, এখানে সবাই স্নান করবে, তো আমরাও স্নানটা করে তারপর আবার রুমে যাব। হয়েছে এখানটা একটু
তো আমাদের দুপুরে আজকে লাঞ্চ, এখানে সাদা ভাত আছে সবারকার জন্য, এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে ট্যাংরা পাটি, এই একজন, দুজন, তিনজন না। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে এসেছি লাইট হাউসের দিকে। মানে এতবার এসেছি, কখনো লাইট হাউসে উঠিনি, এবারে ওঠার ইচ্ছা আছে। তো চলো লাইট হাউসের উপর থেকে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি লাইট হাউসে, এখন লাইট হাউসের উপরে উঠছি। তো চলো লাইট হাউসের উপরে, প্রচুর মানুষ এখন উপরে। পুরো পাহাড়টা ব্যথা হয়ে গেল, এত উঁচু। চলো লাইট হাউসের উপর থেকে একবার তোমরা ভিউটা এনজয় করো। সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম সি বিচ মার্কেটে। তো এখান থেকেই দেখলাম চিকেন পকোড়া বিক্রি করছে 8 পিস 100 টাকা। তো আমরা সবাই মিলে নিয়ে নিলাম। খেতে ভালোই ছিল, একদম খারাপ না, ভালোই ছিল। মানে স্ট্রিট ফুড, তো স্ট্রিট ফুডের মতনই ছিল খাবারটা খেতে। তারপর পকোড়া খেয়ে আমরা একটু পুরী সি বিচ মার্কেটটা ভালোভাবে ঘুরে নিলাম। ঘুরে তারপরে আমরা চলে গেলাম 13 পার্বণে। তো এখানে মায়ের হলো প্রন থালি, আর আমাদের আসছে মটন বিরিয়ানি। এখানে আমাদের সবাইকার প্লেটে মটন বিরিয়ানি চলে এসেছে।